নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএ স্বাগত। আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আপনাদের সঙ্গে আমি মণিময় পাল। বাংলা রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, উত্থান সবার হয়, কিন্তু খবরের শিরোনামে রোজ বেঁচে থাকার ম্যাজিকটা সবাই জানে না। কিন্তু একজন জানেন, তিনি যখন হাসেন তখন সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ লাইক পড়ে। তিনি যখন চশমাটা নাকের ডগায় নামিয়ে বলেন নো লাভলি, তখন কফি হাউস থেকে গঙ্গার ঘাট, চায়ের দোকান থেকে বিধানসভার অলিন্দ এক রহমায় রঙিন হয়ে ওঠে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বাংলার রাজনীতির একমাত্র এবং অদ্বিতীয় কালারফুল বয় মদন মিত্রের কথা বলছি। 70-এর কোঠায় এসেও যার তারুণ্য টলিউডের হিরোদেরও টেক্কা দেয়। কিন্তু আজ শনির সকালটা যখন ওই কলকাতার আকাশে ডানা মেলেছিল, তখন সেই চেনার ও চশমার ফ্রেমটা যেন কিছুটা ঝাপসা হয়ে গেল। আজ কামারহাটির বিধায়কের ড্রয়িং রুমে কোনো মিউজিক ভিডিও শুটিং চলেনি। আজ তার বাড়ির দরজায় টোকা দিয়েছে ভারতের সবচেয়ে ক্ষুরধার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। একযোগে 8টি জায়গায় তল্লাশি, জোকা থেকে ভবানীপুর থেকে দক্ষিণেশ্বর, এক লহমায় যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেই দীর্ঘদিনের রঙিন দুর্গ। কিসের খোঁজেই তল্লাশি? অভিযোগটা অত্যন্ত মারাত্মক, পুরো নিয়োগ দুর্নীতি। যে পুরসভায় সাধারণ ঘরের শিক্ষিত বেকার যুবকেরা একটা চাকরির আশায় বছরের পর বছর ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়েছেন, অভিযোগ উঠছে সেই কামারহাটি, সেই টিটাগড় পুরসভার নিয়োগের চাবিকাঠি নাকি লুকিয়েছিল কোনো এক ডায়েরির পাতায়। কার ডায়েরি? নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড অয়নশীলের ডায়েরি। আর সেই ডায়েরিতে নাকি কোড নেমে লেখা ছিল মাত্র 2টি অক্ষর, এম। কেন্দ্র এজেন্সির দাবি এই এম আর কেউ নন, স্বয়ং মদন মিত্র। আজকের এই বিশেষ এডিটোরিয়ালে আমরা শুধু ব্রেকিং নিউজ দেখাবো না, আজ আমরা ময়নাতদন্ত করব এই রঙিন রাজনীতিকের জীবনের। সারদার ওই অন্ধকার কুঠুরি থেকে কামারহাটি রথযাত্রার রাজকীয় কামব্যাক। আজকের এই শনির সকালের এই ইডি হানা, মদন মিত্র কি সত্যি বিপাকে, নাকি এবারও তিনি ওই ফিনিক্স পাখির মতো বেঁচে ফিরবেন? অবশ্যই প্রশ্ন তো থাকবেই। দেখুন, আজ ঘটনার সূত্রপাত শনিবারের যখন ভোরবেলা, যখন ওই সাধারণ মানুষজন শুধুমাত্র ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, ঠিক তখনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কনভয় রওনা দিয়েছিল শহরের 8টি জায়গায়। লক্ষ্য কামারহাটির দাপুটের তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং তার ঘনিষ্ঠ বৃত্ত। আসলে একটু এক নজরে দেখিয়ে দিই আপনাদের আজ ঠিক কি ঘটলো এজেন্সির এই ম্যারাথন অপারেশনে। ইডির মেগা তল্লাশি আজ হয়েছে 8টি জায়গায়, 8টি টার্গেটে। প্রথম, সেটি হচ্ছে ভবানীপুর ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, যেটি কিনা মদন মিত্রের আদি বাড়ি। 2, জোকা অভিলাষা অ্যাপার্টমেন্ট, এটি মদন মিত্রের বিলাসবহুল ফ্ল্যাট। 3, দক্ষিণেশ্বর মদন মিত্রের নিজস্ব বাসভবন। 4, বেলেঘাটা ইমারত ব্যবসায়ী সঞ্জীব ঘোষের প্রাসাদোপম বাড়ি। 5, সন্তোষপুর মদন মিত্র ঘনিষ্ঠ এক অভিজাত ক্লাব। 6, বেলঘরিয়া নিয়োগ দুর্নীতির লিঙ্ক অফিস। 7, কামারহাটি পুরসভা সংলগ্ন একটি বিশেষ এলাকা। আর 8, টিটাগড় অয়নশীল ও মদন মিত্রের যোগাযোগের মাধ্যম যে অফিস। যদিও রাত ওই 9:45 নাগাদ প্রায় 14 ঘন্টা তল্লাশি শেষে ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। কোনোটা মদন মিত্রের নিজের বাড়ি, আবার কোনোটা ফ্ল্যাট, আবার কোনোটা তার ওই অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী রাস্তানা। বিশেষ করে নজর কাড়ল বেলেঘাটার ইমারত ব্যবসায়ী সঞ্জীব ঘোষের বাড়ি। ভোর ওই 6টা যখন ইডি আধিকারিকরা বেলেঘাটার সেই প্রাসাদোপম বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, প্রতিবেশীরাও চমকে উঠলেন। কেই সঞ্জীব ঘোষ? তদন্তকারীদের সূত্রের খবর, ইনি হলেন পুরো নিয়োগ দুর্নীতির মূল হোতা, অয়নশীলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মদন মিত্রের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান সেতু বা মিডলম্যান। শনিবারের সকাল, শান্ত কলকাতা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। ঠিক তখনই কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দে কেঁপে উঠল ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোড। একে একে ইডি আধিকারিকরা এসে পৌঁছলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ির সামনে। একই ছবি দেখা গিয়েছে দক্ষিণেশ্বরে,
একই ছবি দেখা গিয়েছে জোকায়, ঠাকুরপুকুর থানার অন্তর্গত এই অভিলাষ অ্যাপার্টমেন্টে। দীর্ঘ 8 ঘন্টা ধরে জোকার ফ্ল্যাটে তল্লাশি। ইডি সূত্রে যা খবর, এই ফ্ল্যাটটি মদন মিত্রের এক বিশেষ যাতায়াতের জায়গা ছিল। যখন বিকেল 3:13 তখন জোকার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা, কিন্তু তাদের খালি হাত ছিল না। ইডি আধিকারিকদের হাতে ছিল একাধিক গোলাপি রঙের খাম। এখন প্রশ্ন, কি রয়েছে সেই গোলাপি খামে? কোনো গোপন নথিপত্র কি, নাকি ওই কামারহাটি এবং টিটাগড় পুরসভার কোনো চাকরি প্রার্থীর নামের তালিকা? শুধু জোকা নয়, দক্ষিণেশ্বর মদন মিত্রের বাড়িতে যা ঘটলো তা বোধ হয় কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে যাবে। ইডি সূত্রের দাবি, তল্লাশি চালাতে চালাতে যখন আধিকারিকরা বিধায়কের ওই লিভিং রুমে পৌঁছলেন, তখন মদন মিত্রের বিছানার নিচ থেকে উদ্ধার হলো থোকা থোকা টাকা, বান্ডিল বান্ডিল সন্দেহজনক নথিপত্র। বিছানার তলায় কেন রাখা ছিল এই টাকা? টাকা কি পুরসভা নিয়োগের দুর্নীতির লভ্যাংশ? প্রশ্ন তুলছে কেন্দ্রীয় এজেন্সি। এখন সাধারণ মানুষের মনে তো প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ এতদিন পর কেন এই মদন মিত্রের বাড়িতে হানা? মানে এই পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের নাম কিভাবে এলো? এই উত্তরটা সেই 2023 ফিরে যেতে হবে আপনাদের, সেখানেই লুকিয়ে রয়েছে। 2023 সালের 19 মার্চ, হ্যাঁ, আজ থেকে প্রায় 3 বছর আগে 2023 সালের 19 মার্চ যখন ইডি হানা দিয়েছিল নিয়োগ দুর্নীতির অন্যতম চাই অয়নশীলের অফিসে, সেই অফিস থেকে উদ্ধার হয়েছিল বস্তা বস্তা নথি। আর সেই শিক্ষা দুর্নীতির খাতা উল্টাতে উল্টাতে ইডি আধিকারিকদের হাতে এসছে এক বিস্ফোরক ডায়েরি। সেই ডায়েরির পাতায় পাতায় ছিল টাকার হিসেব, কার কাছ থেকে কত নেওয়া হয়েছে, কাকে কত দেওয়া হয়েছে। আর ঠিক সেই ডায়েরির একটা বিশেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল ওই দুটি ইংরেজি হরফ, যেটা বলেছিলাম আপনাদের, MM। অয়নশীলের ডায়েরির সেই বিস্ফোরক তথ্য। 2023 সালের 19 মার্চ অয়নশীলের অফিস থেকে ডায়েরিটিকে বাজেয়াপ্ত করা হয়। ডায়েরিতে MM নামক এক প্রভাবশালী ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। পরে তদন্তে এবং বয়ান মেলাতে গিয়ে জানা যাচ্ছে MM মানে মদন মিত্র। কামারহাটি এবং টিটাগড় পুরসভায় 125 জনের বেআইনি নিয়োগের সরাসরি হিসাব। কোটি কোটি টাকার লেনদেনের পাশেই লেখা ছিল এই বিশেষ কোড নেম। তদন্তকারীদের দাবি, এই MM আর কেউ নন, স্বয়ং কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিযোগের তীর বলছে, কামারহাটি এবং টিটাগড় পুরসভা কমপক্ষে 125 জনকে টাকার বিনিময়ে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন মদনবাবু। আর এই গোটা চক্রের পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিলেন এই অয়নশীল। কিন্তু টাকাটা কি সরাসরি যেত? না, এখানে এন্ট্রি হচ্ছে কিন্তু মিডলম্যান বা মধ্যস্বত্বভোগীতে। আর যার কারণেই আজ বেলেঘাটার ইমারত ব্যবসায়ী এই সঞ্জীব ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হলো। ভোর 6টা থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট, তার বিষয়, সম্পত্তি সবকিছু খতিয়ে দেখেছেন অফিসাররা। কেন্দ্রীয় এজেন্সির মনে বড় প্রশ্ন, চাকরি প্রার্থীদের কাছ থেকে অয়নশীল যে টাকা তুলতেন তা কি সঞ্জীব ঘোষের মতো মিডলম্যানদের হাত ঘুরে পৌঁছতো মদন মিত্রের কাছে? শুধু তাই নয়, তদন্তকারীরা আজ মদন মিত্রের মোট 6টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ, এই 6টি অ্যাকাউন্ট বিগত কয়েক বছরে কার কার কাছ থেকে টাকা এসেছে, কোন কোন কোম্পানির অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে, তার চুলচেরা বিশ্লেষণ চলছে। আরও একটা চাঞ্চল্যকর মোড় রয়েছে, যেটা আপনাদেরকে জানিয়ে রাখা খুব দরকার। তদন্তকারীদের স্ক্যানারে এখন শুধু ওই ক্যাশ বা নগদ টাকা নয়, ইডির সন্দেহ টাকা ছাড়াও কি সোনার গয়না বা ওই বারের মাধ্যমে ঘুষ নিতেন মদন মিত্র। কারণ আমরা সবাই জানি মদন বাবুর সোনার প্রতি এক অদ্ভুত টান রয়েছে। তার হাতের আঙুল, গলার চেন সবসময় একেবারে সোনায় মোড়া থাকে। সেই সোনা কি শুধুই শখের, নাকি এর পেছনে রয়েছে কোনো দুর্নীতির সোনা? সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা, কিছু বাদ দেবেন না তারা। এখন দেখুন, ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তারা কি বলছেন, দুটো বক্তব্য আপনাদের শোনায়, শুনুন। ईडी बहुत पहले से ही जो म्युनिसिपैलिटी एंड कॉरपोरेशन में जो धांधली हुई है उसके इन्वेस्टिगेशन कर रहा है, तो उसमें टीएमसी के लोगों का तो उसमें इन्वॉल्वमेंट रहा है।
तो स्वाभाविक है, तो जो जो टीएमसी लीडरशिप का इन्वॉल्वमेंट रहेगा तो उनके वहाँ पे ईडी जाएगी, ईडी इन्वेस्टिगेशन करने के लिए जहाँ जरूरत है वहीं पे ईडी जाएगी। তো জেলে দুর্নীতি করেওছেন এবং করেও চলেছিলেন, এবং আমার মনে হয় দুর্নীতি করে থাকলে প্রচুর মানুষের ক্ষোভ বিক্ষোভ ওখানে রয়েছে, এবং আমার মনে হয় জাজ হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, সত্যিটা সামনে আসুক এবং অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদি কাউন্সিলর পঞ্চায়েত লিডারদের হবে তো এই বড় বড় বিধায়ক মন্ত্রীদের কেন হবে না? নিশ্চয়ই হওয়া উচিত। দেখুন, আজকের এই যে 8টি জায়গায় যে তল্লাশি চলল, ইডির মূল লক্ষ্যই ছিল এই অয়নশীলের ডায়েরির তথ্যের সঙ্গে বাস্তব যে সমস্ত নথি তার মিল খুঁজে পাওয়া। কামারহাটি পুরসভা এবং টিটাগড় পুরসভা এই দুটি সংস্থাই মদন মিত্রের রাজনৈতিক হাসতালু সেই হিসেবে পরিচিত। এই দুই পুরসভায় গত কয়েক বছরে যত মালি, মজদুর, ক্লার্ক বা টাইপিস্ট নিয়োগ হয়েছে তার প্রতিটা ওয়েমার্কশিট এবং ইন্টারভিউয়ের নম্বর এখন ইডির আতশকাচের তলায়। যদি প্রমাণিত হয় যে এই 125 জন চাকরি প্রার্থীর টাকা সরাসরি মদন মিত্রের অ্যাকাউন্টে বা তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে গিয়েছে, তবে কামারহাটির বিধায়কের আইনি বিপদ যে চরম আকার ধারণ করবে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। দেখুন, এতক্ষণ আপনারা দেখলেন আইনি লড়াই, দুর্নীতির খতিয়ান আর ইডির হানার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। কিন্তু যিনি এই খবরের কেন্দ্রে রয়েছেন তিনি তো আর 5টা সাধারণ রাজনৈতিক নেতার মতো নন। তিনি হলেন মদন মিত্র, কালারফুল বয়। বাংলার রাজনীতির ইতিহাসে এমন রঙিন, এমন চর্চিত, এমন থিয়েটিক্যাল চরিত্র আর দ্বিতীয়টি আসেনি। আসুন একটু ইডির এই অন্ধকারাচ্ছন্ন যে ফাইল তার বাইরে গিয়ে একটু চিনে নেওয়ার চেষ্টা করি মানুষের ঘরের মদনদাকে, যার লাইফস্টাইল দেখলে কিন্তু যে কেউ বলবে ও লাভলি। সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মানে 70-এর কোঠায় দাঁড়িয়েও মানে যে কোনো জিনিসকে কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। মদন মিত্রের এই চেনা ছন্দটা আমরা দেখেছি জিমনাসিয়ামে ওই ভারী ওয়েট তোলা থেকে শুরু করে রোদ চশমা পরে সুইমিং পুলে তার ডাইভ দেওয়া, তার ফিটনেস এবং এনার্জি তরুণদেরকেও টেক্কা দেয়। সনাতনী রাজনীতির গম্ভীর ছক ভেঙে রঙিন ধুতি পাঞ্জাবি, সোনালি সানগ্লাস আর চকচকে গয়নায় সেজে তিনি নিজেকে মেলে ধরেছেন বাংলার রাজনীতির একমাত্র কালারফুল বয় হিসেবে। কখনো উৎসবের মণ্ডপ, সেখানে নেচেছেন ধুনুচি নাচ, আবার ওই কখনোই দেখেছি আমরা ঢাক বাজিয়েছেন। আর একটা খুব বড় ছবি দেখাবো আপনাদের, দোলের দিনে গোলাপি পাঞ্জাবিতে ডিজের তালে হুল্লোড়। আবার কখনো ইউটিউবে রকস্টার বা র্যাপার হিসেবে মিউজিক ভিডিওতে পারফর্ম করা। সবখানেই তিনি আসল শো স্টপার। শোনাচ্ছি আপনাদেরকে, সাউন্ড শুনতে পাচ্ছেন? বিলাসবহুল ভিন্টেজ গাড়ির শৌখিন এই নেতা রিয়ালিটি শোতে তার টিআরপি বাড়ে। যাই হোক, আমি দর্শকরা বলছেন একটু শোনানো যাক একটুখানি, তাহলে এই ছবিটা দেখাই আপনাদের, দেখুন। হরিহরায় নম কৃষ্ণ, হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম নৌকা আমি যাব মদিনা। আমার হৃদয়েতে জনতা, নয়নে মমতা। দে দোল রে খাতারে খাতারে মানুষ, আর বলে বলে নামে বামে ছেদ জোটে পাত্তা দি না। লাভলি, আগের ভয়েসটা একটু দাও। Feel it inside, feel it in your soul. Let it go. MM is a colorful boy, কিন্তু পাওয়ারফুল বা ওভার কালারফুল নয়। জাগো তুমি জাগো, জাগো মা, জাগো তুমি জাগো। কে বলছেন তো? ও লাভলি বা লাভ ইউ অল, এই যে সংলাপ
আজ বাংলার পপ কালচারের অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। তবে যাই হোক, এই বিন্দাস বিনোদনমুখী ইমেজের আড়ালে লুকিয়ে আছে মোহনবাগান অন্তঃপ্রাণ এক পোর খাওয়া ধুরন্ধর এবং লড়াকু এই রাজনেতা। মদন মিত্রের রঙিন জীবনের ডায়েরিটা ওঠালে যেমন ওই মজাদার কাণ্ড কারখানা পাওয়া যায়, ঠিক তেমনই উল্টো পিঠে রয়েছে এক চরম বিতর্কিত অন্ধকার এবং নাটকীয় অধ্যায়। আর যারা মদন মিত্রের বাড়িতে ইডির হানা দেখে ভাবছেন এটাই তার জীবনের সবচেয়ে বড় সংকট, তাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে হবে। আমরা চাইও তা, একটু ফ্ল্যাশব্যাকে যান আপনারা। আজ থেকে এক দশক আগে 2014 সালের ডিসেম্বর মাস, তৎকালীন বাংলার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প হয়েছিল। সারদা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল মদন মিত্রকে। এই দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের, ভাবুন একবার। রাজ্যের তৎকালীন দাপুটে পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি হঠাৎ উল্কার মতন তার পতন হলো। দীর্ঘ প্রায় 21 মাস তাকে কাটাতে হয়েছিল আলিপুর জেল এবং এসএসকেএম হাসপাতালের বন্দি জীবনে। মন্ত্রিত্ব চলে গেল, প্রতিপত্তি চলে গেল, এমনকি 2016 সালের বিধানসভা নির্বাচনে জেলখানায় বন্দি থাকা অবস্থাতেই তিনি ওই কামারহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেবার বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থীর কাছে তিনি পরাজিত হন, তাও খুব বেশি নয়, হয়তো 35,000 ভোটে। অনেকে ভেবেছিলেন মদন মিত্রের রাজনৈতিক জীবন বোধহয় শেষ, সারদার দাগ ধুয়ে তিনি আর কোনোদিন মূল স্রোতে ফিরতে পারবেন না। কিন্তু মদন মিত্রের নামেই তো রয়েছে এক অদম্য জেদ। চলুন দেখাই আপনাদের মদন মিত্রের রাজনৈতিক উত্থান পতনের টাইম লাইন। 2014 ডিসেম্বর, সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই এর দ্বারা গ্রেপ্তার। 2016 মে জেলে থাকা অবস্থায় কামারহাটি কেন্দ্র থেকে নির্বাচনে হার। 2016 সেপ্টেম্বর, দীর্ঘ 21 মাস পর আলিপুর জেল থেকে জামিনে মুক্তি। 2017 থেকে 2020 সোশ্যাল মিডিয়া এবং জনসংযোগের মাধ্যমে পুনরুত্থান। 2021 মে কামারহাটি থেকে 35,000 ভোটে জিতে রাজকীয় কামব্যাক। 2016 সালের সেপ্টেম্বরে জামিন পেয়ে শূন্যে দাঁড়িয়েও দমে যাননি মদন মিত্র। ফেসবুক লাইভ, সামাজিক মাধ্যম, নিবিড় জনসংযোগকে হাতিয়ার করে নিজেকে ওই নতুনভাবে আবিষ্কার করে তিনি হয়ে উঠেছিলেন কামারহাটির ঘরের ছেলে। জেল খাটা, মন্ত্রিত্ব হারানো এবং পরাজয়ের যে চরম বিপর্যয় কাটিয়ে 2021 সালের হাই ভোল্টেজ নির্বাচন, সেখানে প্রায় 35,000 ভোটের ব্যবধানে জেতা তার সেই রাজকীয় প্রত্যাবর্তন বাংলার রাজনীতির ইতিহাসে এক স্মরণীয় কামব্যাক। কিন্তু এই কামব্যাক তারপর পেছনে কি? আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। তার কি আশা মদন মিত্রকে নিয়ে, শুনুন। একাধিকবার দিনের পর দিন প্রোগ্রাম করেছে, সেই জেসিবির যে উত্থানের পিছনে মদন মিত্রর হাত ছিল। ফলে মদন মিত্রকে নিয়ে আমি জানি না মদন মিত্র এবার অক্সিজেন হাতে নিয়ে উডবান ঢুকবে কিনা, কারণ উডবানে তো এখন আর তৃণমূলের নেতাদের হেডটা নেই। কিন্তু একটা সময় ওনাকে সিবিআই ধরতে আসলে উনি হঠাৎ করে হাড়ের রোগ, বিভিন্ন ধরনের গুপ্ত রোগ ওরা ধরে যেত, ঠিক আছে। ফলে এখন উনি কি করবেন? কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, মদন মিত্রের নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে সারদার একাধিক স্ক্যামে টাকা 9-6 কিন্তু ভুরি ভুরি অভিযোগ আছে। সেই অভিযোগ থেকে এই মুহূর্তে উনি বেঁচে আসবেন কিনা এবং এইসব ডকুমেন্টস তথ্য তলাশ করতে গিয়ে অভিষেকের নাম কিংবা মদন মিত্র ঘনিষ্ঠ মমতা ব্যানার্জির নাম উঠে আসে কিনা আমরা জানি না। তবে আমার কোথাও যেন মনে হচ্ছে প্রতিদিন যেভাবে সকাল থেকে বিকাল অব্দি মদন মিত্র, ওই মিত্র, অভিষেক থেকে শুরু করে, তো শনির সকালে যে শনি নাচছিল তা কি আর বলার কথা? তো যাই হোক, এই শনিবারের শনির সকালে মদন মিত্রের বাড়িতে ইডির হানা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য একটা নাকি বড় সড় ধাক্কা। কেন বলছি? কারণ লোকসভা ভোটের আগে বা পরে যখনই নিয়োগ দুর্নীতির ভূত ওই আলমারি থেকে বেরোয়, তখনই অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে। মদন মিত্রের জীবনটা একটা রোলার কোস্টারের মতো। তিনি মন্ত্রী হয়েছেন, জেলে গিয়েছেন, ভোটে হেরেছেন, আবার বিপুল ভোটে জিতে ফিরে এসেছেন। তার 6টি ব্যাংক অ্যাকাউন্ট আজ ফ্রিজ করার প্রক্রিয়া চলছে। বিছানার তলা থেকে টাকা উদ্ধারের দাবি করা হচ্ছে। বেলেঘাটার ব্যবসায়ীর বাড়ি থেকে সূত্র খোঁজা হচ্ছে। তদন্তের জল কতদূর গড়াবে তা তো সময় বলবে। আর এই প্রসঙ্গে লাগাতার প্রতিক্রিয়া এসছে সাংসদ জগন্নাথ সরকার। তিনি কি বলছেন শুনুন। জেনে গেছে এবং তারা বিভিন্ন ভাবে চাকরি চুরি করেছে, চাকরি টাকা, তারা অনেক কিছুই তারা করেছে, এটা স্বাভাবিক। এবং
আস্তে আস্তে ধরা পড়ছে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আপ পাওয়া ফলে দেখা যাচ্ছে তাদের যে দুর্নীতির মাত্রাটা আরো বাড়ছে, তালিকা বাড়ছে। সেই কারণে ইডি আরো সমস্ত তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাই তো আইনের পথে চলবে এবং দোষী প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে, এটা সংবিধানের নিয়ম। কিন্তু বাংলার পপ কালচার এবং রাজনৈতিক ময়দান কি এত সহজে মদন মিত্রকে ভুলে যেতে পারবে? যদি তিনি এই আইনি লড়াই জিতে ফিরে আসেন, তবে হয়তো আবারও ফেসবুক লাইভে এসে চশমাটা নামিয়ে বলবেন, কি ভেবেছিলে মদন মিত্র শেষ হয়ে গেছে? ওহ লাভলি। আর যদি কেন্দ্র এজেন্সির দাবি সত্যি হয়, তবে হয়তো জেলের চার দেওয়ালের ভেতরেই কাটবে কালারফুল বয়ের আগামী দিনগুলো। আমরা নজর রাখবো এই তদন্তের প্রতিটা আপডেটের দিকে। ইডি আধিকারিকরা আজ যে গোলাপি খাম নিয়ে বেরোলেন, তার ভেতরে ঠিক কি কি বিস্ফোরক নথি রয়েছে তা জানতে আপনাদেরকে কিন্তু নজর রাখতে হবে। তো আজকে এই কালারফুল বয় মদন মিত্রের কিছু কালারফুল ছবি, সেগুলো আপনাদের সামনে আরো একবার একটু তুলে ধরবার চেষ্টা করি। চলুন দেখুন, এই হচ্ছে সেই কালারফুল মদন মিত্র। খাতারে খাতারে মানুষ আর বলে বলে বামে বামে ছেদ জোটে পাত্তা দি না। লাভলি, আগের ভয়েসটা একটু দাও। Feel the flow. Feel it inside. Feel it in your soul. Let it go. MM is a colorful boy, কিন্তু পাওয়ারফুল বা ওভার কালারফুল নয়। জাগো তুমি জাগো, জাগো মা, জাগো তুমি জাগো। আবার বেটিয়া বিধানসভা উপনির্বাচনের হরিহরায় নম কৃষ্ণ, হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম। নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয়েতে জনতা, নয়নে মমতা। আমার ভালোবাসায় আমরা আছি বিলাসবাহীন, দিদি মানে এই বাংলা সবার মনে লাইফ লাইন। কালারফুল বয়, কিন্তু পাওয়ারফুল বা ওভার কালারফুল নয়। আগো তুমি ওহ লাভলি। ইজ আ কালারফুল বয়, কিন্তু ওভার কালারফুল নয়। তো যাই হোক, আমরা চাই যে নাম, নিজের যে নাম এই শব্দ দুটি বন্ধ, কিন্তু সেই অয়নশীলের ডায়েরিতে এই সেই মদন মিত্রের গলা থেকে কালারফুল বয়, সেটা আমরা শুনলাম। তো এই কালার কতটা ফুল হয় সেটা অবশ্যই নজর থাকবে আমাদের আগামীতে। তো আজকে আর সময় নেই, তাই বিগ স্টোরি এখানে শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।